ক্যানভাটা কি? ক্যানভা হলো একটা মানে এডিটিং সফটওয়্যার আর কি, বা ধরেন এটা এআই। এটা অনেক আগে থেকেই আছে। তো ক্যানভা দিয়ে কী হয়, ক্যানভা দিয়ে আপনি ইজিলি আপনার ছবিগুলোকে মানে আপনার সবগুলো ডিজাইন করতে পারবেন। ধরেন আপনার কভার ফটো, আপনার ফেসবুকের কভার ফটো, কিংবা আমরা অদূর ভবিষ্যতে আমরা যে ফাইবারে যাব, হ্যাঁ, ফাইবারের যে আমাদের যে ছবিগুলো থাকবে, ফাইবারের ছবি বলতে কি একটু বুঝাই, একটু ক্লিয়ার হই। আমরা একটু ফাইবারে যাই। ফাইবারে আমি কিন্তু লগ ইন করতেছি না, বারবার আমি বলি, কেউ কিন্তু এই ভুলেও করবেন না যে ফাইবারে কিন্তু অ্যাকাউন্ট বানাই ফেললেন না। একবার যদি অ্যাকাউন্ট বানান কী হবে আমি বলি একটু কী হয়, একটু আস্তে ধীরে ক্লাসটা নেই। যদি আপনি একবার ফাইবার বানাই ফেলেন কী হবে, আপনি আপনার পিসিতে আবার উইন্ডোজ দেওয়া লাগবে, আপনার ওয়াইফাইটা পুরোপুরি চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? মানে প্রচুর ঝামেলায় পড়বেন। তো এই কারণে আমি বলি যে দেখেন ইজিলি কিন্তু অ্যাকাউন্ট বানান, যেখানে খালি ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো এই কারণে অনেক সফটলি কাজ করতে হবে ফাইবারে যখন আসবেন। দেখেন আমি কিন্তু এখানে সাইন ইন বা তো সাইন আপ করি। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। জি আমি তো অ্যাকাউন্ট তো বানায় বানায় ফেলছি, কিন্তু অ্যাকাউন্টের ভেতরে যে ইয়ে আছে না, কাজগুলো আমি করি না, জাস্ট অ্যাকাউন্টটা বানায় ফেলছি। এটা কি হ্যাঁ, প্রবলেম হবে? আচ্ছা, বানাই ফেলছেন তখন শেষ, এখন তো মানে এমন আর তো কিছু করার নাই। এমন এখন বিয়ে শাদি শেষ, এখন যদি বলেন অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ, শেষ হয়ে গেছে তো হয়ে গেছে, এখন বাকিটা পরে দেখা যাবে কি হয়। আচ্ছা, তো আমি বানাইতে না করছি কেন, অনেকগুলো বিষয় আছে আর কি। আমি যে সময় ফাইবার ক্লাসটা নিতাম অনেক কিছু বলতাম, তারপরে বানালে ভালো হইতো আর কি। সমস্যা নেই, বানাই ফেলছেন ভালো হয়েছে। আচ্ছা আমি আজকে বানাইনি, আমি অনেক আগে বানাইছি। আচ্ছা ওকে। আচ্ছা, তো আমরা ক্যানভাতে যাই। তো ক্যানভাতে কী হবে, আচ্ছা কেউ কি নতুন জয়েন হলো না বাড়ে গেল, কী হইলো? আচ্ছা ঢুকছে। আচ্ছা যাই হোক, তো দেখেন তো ক্যানভা দিয়ে কী হয়, আমরা যদি ফাইবারে আসি, আমরা যদি লিখে দেন ওয়েবসাইট ডিজাইন আমি যদি দেই, দেখেন এখানে অনেকগুলো সার্ভিস আছে। আমরা যখন কোনো কাজগুলো শিখবো আমরা কিন্তু এরকমভাবে সার্ভিস বানাবো। তো সার্ভিস বানিয়ে আমরা এখানে কী করতেছি, আমরা তো অ্যাড বাড়ায় দিতেছি। ক্লায়েন্ট এখানে আসবে, আমার মতো আসবে, আইসা যেটা ভালো লাগে এখানে ক্লিক করবে, ক্লিক করে কী করবে, এখানে অর্ডার দিয়ে দেবে। আপনার অর্ডারটা মানে কনফার্ম হয়ে গেলে আপনি কাজ করবেন, ক্লায়েন্টের টাকা আপনার ব্যাংকে ঢুকে যাবে, উনি কাজটা পেয়ে ফেলবে। এই হলো সিস্টেম। এটাকে বলে মার্কেট প্লেস। ফাইবার, আপওয়ার্ক, এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে। ফাইবার আপওয়ার্ক ছাড়াও ফ্রিল্যান্সার.com আছে, ঠিক আছে? এরপরে 5 স্কোয়াড আছে। 5 স্কোয়াড এখন বন্ধ হয়ে গেছে, আমি ঠিক জানি না। 5 স্কোয়াড আমি কাজ করি না, বহুদিন হয়ে যায়। আচ্ছা, তো এই যে সার্ভিসগুলো আপনি যখন আপনি অ্যাডভার্টাইজ করবেন, আপনি যখন গিগটা সাজাবেন, মানে আপনার সার্ভিসটা সাজাবেন, গিগ মানে সার্ভিস, আপনি যেই সার্ভিসগুলো প্রোভাইড করবেন, তখন আপনার কিন্তু ছবি বানানো লাগবে। দেখেন সবার কিন্তু একটা পার্সোনাল ছবি আছে, এগুলো কিন্তু আলাদা আলাদা মানুষ। দেখেন সবার এই দেখেন সবার ইউজার নেম, সবার আলাদা আলাদা মানুষ, সবই সাদা চামড়া মানুষ, বেশিরভাগই সব বাইরের দেশে মানুষে দেখা যেতেছে। আচ্ছা, বাংলাদেশেও আছে। আচ্ছা, তো এই জায়গায় কী হয় যে সবাই সবার ছবিগুলো দেয়, বা অনেকে দেখেন ভিডিও দেয়। তো এই ছবিগুলা ভিডিওগুলা সবাই কিন্তু কী দিয়ে বানায়, এই ক্যানভা দিয়ে বানায়। অনেকে আবার কী করে ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে বানায়। আমি আগে যে ক্লাসগুলো নিতাম, অনলাইন ক্লাস আমি কোন সময় নেই এর আগে, আমি যে বাসায় যেগুলো ক্লাস নিছি সবগুলো ক্লাস আমি ইলাস্ট্রেটর, ফটোশপ দেখাই দিতাম। তো আমি দেখছি এখানে লস হয়। কী লস হয়, ইলাস্ট্রেটর, ফটোশপ অনেকে বুঝে না, এমন ডিজাইন বানায় যে ক্লায়েন্ট তো কি, আমি নিজেই দেখি না ডিজাইনগুলো, এত খারাপ ডিজাইন বানায়। বিকজ ইলাস্ট্রেটর, ফটোশপে ডিজাইন বানাতে অনেক কঠিন। আপনি 2-3টা ক্লাসের মধ্যে আপনি ইলাস্ট্রেটর, ফটোশপ শিখতে পারবেন না। তো ক্যানভাটা অনেক ইজি। ক্যানভাটা ইজি কেন, এটাতে ইজিলি আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি ডিজাইনগুলো করতে পারবেন। সবগুলো ডিজাইন বানানো থাকে, সবগুলো টেমপ্লেট বানানো থাকে, আপনার কিছু করা লাগে না, ঠিক আছে? আপনি একদিনে গ্রাফিক্সের মানে বস হয়ে যাবেন, বিষয়টা এরকম আর কি। তো আজকের ক্লাসের পরে আমি ক্যানভা নিয়ে একটা ডিটেইল একটা ভিডিও ইউটিউবের কারো একটা আমি দিয়ে দেবো, আপনি ওই ভিডিও দেখলে আপনি আরেকটু এক্সপার্ট হয়ে যাবেন। আর এই ক্লাসের পরে আপনি কী করবেন, ক্যানভা নিয়ে অনেকগুলো ভিডিও দেখে ফেলবেন, তো আপনার একটা আইডিয়া হয়ে যাবে। কোথায় দেখবেন, ইউটিউবে দেখবেন। আচ্ছা, তো এই গেলে একটা কথা যে আমরা ক্যানভা দিয়ে কী করবো, আমরা আমাদের ফাইবারের ডিজাইনগুলো বানাবো। আরেকটা কাজ করব, এই যে আমরা এতক্ষণ যে কথাবার্তা বললাম যে আমরা ফেসবুকে আমরা পেজ বানাবো, এইটা ওইটা, তো ফেসবুক পেজ যে বানাবেন আপনার অবশ্যই কভার ফটো লাগবে। বা ধরেন আপনি ফিউচারে যখন আপনি ক্লায়েন্টের কাজ নেবেন, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট করবেন বা ফেসবুক ম্যানেজমেন্ট করবেন, বা অ্যাডস রান করবেন, ওই সময় তো আপনার ছবিগুলো লাগবে। এগুলো কই থেকে নেবেন, বা ক্লায়েন্টের ছবি আপনি ডিজাইন করা লাগতে পারে, তখন আপনার গ্রাফিক্সের মোটামুটি একটা ধারণা থাকতে হবে। তো ওই সময় কী হেল্প করবে, এই ক্যানভা। সাইন আপ ফর ফ্রিতে দেই, কন্টিনিউ গুগল করে ফেলি, সমস্যা নেই। এবার আইসে, ওকে, এটাই বেটার। তারা কোড দিয়ে নিবে না, আচ্ছা না নিলে নাই। তো এখানে তারা কিছু জানতে চায় আমি কী জন্য আসছি ক্যানভাতে। স্মল বিজনেস, লার্জ বিজনেস, স্টুডেন্ট, পার্সোনাল। আচ্ছা পার্সোনাল দেই, ওকে। স্টার্ট ফ্রি ট্রায়াল মেবি লেটার। আচ্ছা, তো ক্যানভা কিন্তু কী হয়, ক্যানভা কিন্তু দুইভাবে ইউজ করা যায়। একটা হলো পেইড, একটা হলো ফ্রি। ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক পেজের কভার ফটো লাগবে। তো কভার ফটো বানানোর আগে সবার আগে দেখেন আমাদের কী লাগবে, এটা আমরা আস্তে আস্তে যাই। যখন আমরা ডিজাইনটা বানাবো আমাদের লাগবে টেক্সট। কি টেক্সট, আমরা তো আমাদের একটা ছবি বানাবো, ছবির মধ্যে আমরা এগুলো তো এই যে ফন্টগুলো ইউজ করবো, এই যে অক্ষরগুলা,
এই ফন্টগুলো কীরকম হবে। অনেক সময় দেখা যায় ক্যানভার ভিতরে যে ফন্টগুলো থাকে আমাদের পছন্দ নাও হইতে পারে। তো বা ধরেন আপনি ইলাস্ট্রেটর দিয়ে বা ফটোশপ দিয়ে করতেছেন, আপনার ফন্টগুলো নাও পছন্দ হতে পারে। তো ফন্ট পছন্দ না হলে কী হবে, আমরা ফন্টগুলো ডাউনলোড করতে পারি। ফন্ট ইজিলি গুগল থেকে ডাউনলোড করা যায়। কীভাবে ডাউনলোড করা যায় দেখেন, একটা ব্রাউজারে যাবেন, গিয়ে লিখবেন গুগল ফন্ট। গুগল ফন্ট থেকে আমরা ফন্ট ফ্যামিলিগুলো ডাউনলোড করে ফেলবো আর কি। গুগল ফন্টে গেলাম, দেখেন এখানে অনেকগুলা ফন্ট আছে, রকমারি অভাব নাই। বেশিরভাগ ফন্টে আমার ডাউনলোড করা, আমি এমনটা ডাউনলোড করবো যে আমি আগে করি নাই। একটু নিচে যাই, হ্যাঁ ধরেন এইটা, যেটা আপনার ডাউনলোড করতে মন চায় জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন অপশন আছে ডাউনলোড ফ্যামিলি। এই ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে আপনি লোডিং দিতেছে, আচ্ছা। তো ডাউনলোড হওয়ার পরে দেখেন ডাউনলোড আসছে এখানে। তো আমি কী করবো, এটারে আপনি এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট থেকে ফ্রি করতে হবে। এটা তো জিপ ফোল্ডার হয়ে আসে, হ্যাঁ জিপ ফোল্ডারে এক্সট্রাক্ট থেকে বের করতে হবে আর কি। ক্লিক করলে দেখেন এটা ফোল্ডার থেকে বের হয়ে গেলো, এটা ফোল্ডার হয়ে গেলো। এতক্ষণ জিপ ফোল্ডার ছিল, আমি এটা উইন্ডার দিয়ে কী করছি, এটা আর্চিভ করা ছিল আর কি। হ্যাঁ এটার ফোল্ডার বানানো হয়েছে। উইন্ডার ডাউনলোড করে নেবেন যদি না থাকে, সবার কম্পিউটারে এটা অলরেডি থাকে। আচ্ছা, তো আমি ফোল্ডারে ঢুকলাম। তো দেখেন এই যে ফন্টগুলো আমি ডাউনলোড করছি। তো ফন্টগুলো ডাউনলোড করার পরে আপনার সরাসরি আপনার পিসিতে আসবে না বা ল্যাপটপে আসবে না। কী করতে হবে, এগুলোর আবার অ্যাক্টিভ করতে হয়। আমরা যেমন মোবাইলে যখন আমরা কোনো একটা অ্যাপস নামাই, আমরা কী করতে হয়, এটা আবার ইনস্টল করতে হয় না ডাউনলোড করার পরে। সেমভাবে আপনি এটারও ইনস্টল করতে হবে। কীভাবে করে, ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। ডান, ইনস্টল হয়ে গেছে, একটা হয়ে গেছে। আটটাতে গেলাম, ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আবার অনেক সময় ভিতরে থাকে, যে ভিতরে দেন কতগুলো আছে, একটা করে স্পেসিফিক বের করে এভাবে ডাউনলোড করে ফেলবেন। দেখবেন যে অনেকে দেখবেন কত সুন্দর সুন্দর ফন্ট ইউজ করে, এগুলো আমি এইভাবেই করে ডাউনলোড করে। অনেকগুলো কিন্তু পেইডও থাকে, অনেকে ফন্ট ইউজ করে যেগুলোর দাম কয়েক ডলার তারা মাসে পে করে। ঠিক আছে, আমরা তো ফিগুলো ডাউনলোড করতেছি আর কি। আচ্ছা, তো এইভাবে মেনলি ডাউনলোড করে। যদি আপনার ফন্ট দরকার তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। আচ্ছা, তো এই গেল ফন্টের বিষয়টা। একটা জিনিস ক্লিয়ার যে আমরা ফন্ট এভাবে নিব। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা হলো, হ্যাঁ রেকর্ড হইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো রেকর্ড হোক। আমি রেকর্ড দিব কিনা কিন্তু সন্দেহ আছে। আমি যে কোন দিন রেকর্ড না দেই কোনো কিন্তু ঠিক ঠিকানা নাই। তো এই কারণে কী করতে হবে, মন দিয়ে ক্লাসটা দেখতে হবে, সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো দেখেন, তো আমাদের কিন্তু মানে কি না, আমাদের টেক্সট অলরেডি ডান। এখন আমাদের দরকার সাইজ। তো এই হলো আমার পেজ আপনারা যান, দেখেন এখানে কাটাকুটি একটা অবস্থা। দেখেন আমার মাথা নাই, এই জায়গায় মাথা নিয়ে গেছে, পেট নিয়ে গেছে। এটার কারণ কি, সাইজ। আমি এটা ইচ্ছা করে এমনভাবে বানাইছি। অনেকে আমার বলছে এই ছবিটা বানানোর পরে, বাইরে কী ছবি বানাইলেন, অর্ধেক দেখা যায় না। বিষয় হলো যারা পিসি দিয়ে দেখবে তারা কিন্তু এতটুকু দেখতেছে, যারা মোবাইল দিয়ে দেখবে তারা অন্যরকমভাবে দেখবে। ঠিক আছে, তো দেখেন আমি যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু 6টা ছবি আছে এই জায়গায়। হ্যাঁ, তো এখানে আমি একটু খালি রাখছি। এটা খালি রাখার একটা কারণ আছে। এই জায়গাটা খালি রাখার কারণ এটা ডিজাইন না, এটা খালি রাখার কারণ এই জায়গায় আমার পল পিকচারটা থাকে। যে যদি কেউ মোবাইল দিয়ে দেখে তো দেখবেন যে এই জায়গাটা পুরোটা জুড়া আছে, পিসিতে দেখলে বোঝা যায় না। ঠিক আছে, তো যারা পিসিতে দেখে তারা মনে করে আরে কি ডিজাইন বানাইলো। তো আপনাদের আমি এটা দেখানোর উদ্দেশ্য শো অফ না, এটা দেখানোর উদ্দেশ্য আপনার সাইজটা বোঝানো। যখনই আপনি একটা ছবি বানাবেন আপনার সাইজ বোঝা লাগবে, যে আপনার ছবির সাইজটা কীরকম হবে। অনেক চিন্তা ভাবনা করে ছবিটা বানানো লাগবে। এক্ষেত্রে আমাদের হেল্প করবে গুগল। একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে কভার ফটোর সাইজ এক রকম হয়, এটা জানতে হবে গুগল থেকে। তো ক্যানভাতে যখন আপনারা যাবেন, ক্যানভাতে আপনি কোনো একটা ডিজাইন করার আগে আপনি কী করতে হবে, একটু গুগলে যাবেন। গুগলে গিয়ে দেখবেন যে ফেসবুকের কভার ফটোর সাইজটা কী। দেখবেন যে ফেসবুক কভার ফটো সাইজ। তো কভার ফটো সাইজ লাগলে দেখবেন যে এখানে আসছে, এই যে দেখেন তারা লিখে দিছে 16:9 অ্যাসপেক্ট রেশিও, 400/150। আর একটু নিচে নামে দেখেন এখানে একটা জিনিস তারা দিয়ে দিছে। আমি যেটাতে ক্লিক করি, দেখেন এখানে দেখা যায়, কী দেখা যেতেছে দেখেন এখানে দেখছে, এটা হলো সেফ জোন। মানে কি, মানে সব জায়গায় এটা শো করবে। এটা পিসিতেও দেখা যাবে, ল্যাপটপেও দেখা যাবে, ডেস্কটপে, মোবাইলে। হ্যাঁ, আর এই জায়গাটা খালি মোবাইলে দেখা যাবে, এটা খালি মোবাইলে দেখা যাবে। আর এটা দেখা যাবে ডেস্কটপে। ঠিক আছে, আবার অনেক সময় আর বাকি যে দেখতেছেন এটা দেখা যাবে টিভিতে, যদি কেউ টিভি দিয়ে দেখে, স্মার্ট টিভিগুলো আছে না, এগুলোতে দেখা যাবে। হ্যাঁ, তো এইভাবে চিন্তা ভাবনা করে একটা কভার ফটো বানাতে হয়। আর সাইজটা দেখতে হয় কোথা থেকে, গুগল থেকে, যে সাইজ। আচ্ছা, তো এই ক্ষেত্রে আবার আমাদের হেল্প করে ক্যানভা। কীভাবে হেল্প করে, যদি আপনি আচ্ছা সেফ জোন হলো, যদি আমি আমার পেজে আরেকবার, আচ্ছা পেজে যাই, পেজ কি আছে না নাই,
এই যে আছে। তো দেখেন এই যে জিনিসটা দেখা যেতেছে, এই যে মাঝখানে জায়গাটা, এই মাঝখানে জায়গাটা হলো সেভ জোন। এটা পিসিতেও দেখা যায়, মোবাইলেও দেখা যায়, ল্যাপটপেও দেখা যায়, সব জায়গা থেকে দেখা যায়। আবার এই যে উপরে জায়গাটা দেখেন, এটা খালি মোবাইলে দেখা যাবে, এটা কিন্তু দেখেন পিসিতে দেখা যাইতেছে না, ক্লিক করলে দেখা যায়, এছাড়া দেখা যায় না। তো এটার বলে সেভ জোন। সেভ জোনে মেইনলি আমরা মেন কথাগুলো আমি রাখছি। দেখেন ডিজিটাল মার্কেটিং, অনলাইন আর্নিং, টিউটোরিয়াল, হ্যাঁ, উইকে 2টা ভিডিও ছাড়বো, যদি এটা মিথ্যা কথা, আমি উইকে 2টা ভিডিও পারি না বানাইতে, হ্যাঁ, ফ্রিল্যান্সার উইথ কথাটা এখানে আছে, বাট একটু ক্লিক করলে ভিতরে গেলে বাকিগুলো দেখা যায়, এগুলো মোবাইল দিয়ে দেখলে দেখা যায়। আচ্ছা, তো এই হলো বিষয়টা। তো এখানে আচ্ছা, কি মানে এই পেজ এবং প্রোফাইল দুইটার মনে হয় সেমই থাকে কারণ ভিতরে জানার জন্য বলতেছি যদিও এটা একটা জটিল কোয়েকশন। আমি হ্যাঁ, একই রকম, পেজ আর প্রোফাইলটা একই রকম মোটামুটি। আচ্ছা, তো ক্যানভা আমাদের কী হেল্প করবে এদিকে? যখন আপনি ক্যানভাতে আসবেন, আমরা তখন ডিজাইন বানাবো, ফেসবুকে কভার ফটো বানাবো। আমি বারবার আসতেছি আর দেখাইতেছি না, বিষয়টা কেমন জানি একটা মজা হইতেছে, মানে এখানে আসি পর আবার অন্য জায়গায় চলে যাই। তো দেখেন, তো এখানে আসার পর দেখেন আমাদের হেল্প কী করে, এই যে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করলে কী হবে, আপনার তারা অলরেডি রিকমেন্ড করে যে আপনার কী দরকার, আপনি যা দরকার আপনি এখানে সব পেয়ে যাবেন, মানে সাইজ অনুযায়ী তারা দিয়ে দেয়। ঠিক আছে, আপনি কাস্টম সাইজও দিতে পারেন, কিংবা এখান থেকে আপনি যা লাগবেন তাই এসে পড়বেন। আমি যে লিখে যে ফেসবুক, এখানে আমি ফেসবুক খালি ফেস লিখছি, দেখেন এসে পড়ছে। এই যে ফেসবুকের কভার সাইজ এটা তারা নিজেই দিয়ে দেয়। হ্যাঁ, এলো ক্যানভার একটা বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য। দেখেন ফেসবুকের কভার, ফেসবুকের অ্যাড মানে কি, ওই যে আমরা অ্যাডসগুলো দেখি না মাঝে মাঝে, ভিডিওর মাঝে অ্যাড আসে, তো অ্যাডের জন্য এই সাইজ, কভার ফটোর জন্য এই সাইজ, ঠিক আছে, পোস্টের জন্য এই সাইজ, প্রোফাইল পিকচারের জন্য এই সাইজ, ফ্রেমের জন্য। আচ্ছা, তো আমার দরকার ফেসবুকের কভার, আমি কভারে ক্লিক করলাম। কভারে ক্লিক করলে আমার দেখেন তার একটা সাইজ কিন্তু অলরেডি এসে পড়ছে। তো দেখেন আমার দরকার এজেন্সি, তো দেখেন তারা অলরেডি তারা রিকমেন্ড করতেছে যে কী কী ছবি ইউজ করা যায়। ঠিক আছে, আমি যদি এজেন্সি লিখি তাহলে মনে কম দেখা যায় আর কি। তো এখান থেকে আমি যে কোনোটা টেমপ্লেট নিতে পারি। কোনটা নেওয়া যায়, ধরুন আমি এটাই নিলাম। আচ্ছা, এটা নেই, ধরেন আমি পছন্দ তো একটা হয় না, ধরেন আমি এটা নিলাম। দেখেন ক্লিক করার সাথে সাথে কী হয়েছে, এই ছবিটা আমার এখানে আসা পড়ছে, অলরেডি কিন্তু তারা কভার ফটো হয়েও গেছে। এখন আমরা কী করব, জাস্ট খালি আমরা এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, আমাদের এই টেক্সটগুলো আমরা খালি চেঞ্জ করবো, তাহলে আমাদের একটা কভার ফটো হয়ে যাবে। কী করতে পারি, দেখেন আমি টেক্সটটারে যদি আমি ছবিটাও সরাইতে পারবো, সমস্যা নেই, ছবিটা সরাই দিলাম। এবার ক্লিক করলে সরা যায়, আর কন্ট্রোল জেড দিলে আবার জায়গায় এসে পড়বে, কন্ট্রোল জেড তো বুঝেনি, সরাই দিলাম। ইচ্ছা করলে আমি এখানে নিজের ছবিও কিন্তু আপলোড করতে পারবো। কীভাবে, আপলোডে যাব, আপলোড ফাইলে ক্লিক করব, ফাইলসে ক্লিক করে দেখবো আপনার এই পিসিতে যেখানে জায়গায় ছবি থাকবো এটা জাস্ট ক্লিক করে আনবেন। আমার ডাউনলোড একটা মুভি ছবি আছে, ক্লাস শুরু করার আগে আমি এটা ছবিটা আনছিলাম, কই গেল, আনি নাই, সরি, ডাউনলোডটা আগে করে ফেলে একটা ছবি। আচ্ছা, বুঝলাম না, এখান থেকে কোনো ছবি চাইলে আসে না কেন। দিস মেসেজ সিমস লুক সেফ, ওকে। এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি আপলোডে যাই, আপলোড ফাইলসে যাব, ডাউনলোডে যাব, এই যে ছবিটা দিলাম, ওপেন করলাম, ওপেন করলে দেখবেন যেখানে ডাউনলোড হবে, এই ডাউনলোড অলরেডি হয়ে গেছে। ক্লিক করলাম, দেখেন এখানে এসে পড়ছে। তো এই ছবিটা আমি এই জায়গায় ইউজ করতে পারবো আর কি, এইভাবে। কিন্তু মজার বিষয় হলো, এইভাবে নেটে কেমন জানি খ্যাত লাগে, এটা কারণ আপনি ব্যাকগ্রাউন্ড এখানে রিমুভ করতে পারতেছেন না, আর এই জায়গায় আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেনও না, কজ এটা ক্যানভা আমি ফ্রিটা ইউজ করতেছি। ঠিক আছে, ফ্রিটার মধ্যে আপনি এরকমভাবে ছবি করতে পারবেন না, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কয়েকটা ওয়েবসাইট আছে, ফ্রি ওয়েবসাইট, এগুলো ইউজ করতে পারেন, দেখি আছে কিনা না। ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় মেবি করা যাবে, দেখি করা যায় কিনা না। বাহ, মাশাল্লাহ, ভালোই করছে, খারাপ না, ফ্রিতে এতটুকু করছে, এটা তো যথেষ্ট। ডাউনলোডে দেই, ডাউনলোড হয়ে গেছে। বাট এখানে কিন্তু আবার এইচডি ডাউনলোড করা যায়, এইচডি তারা ডাউনলোড করতে দিবে না, টাকা পয়সা লাগবে। তো আমরা ডাউনলোড করলাম, এখন আমরা আবার ক্যানভাতে যাব, এটা সরাই দিই, এটা ভালো দেখা যায় না। আপলোডে যাই, আপলোড ফাইলস, আমরা এটা কিন্তু ডাউনলোড করছিলাম একটু আগে, মানে বানিয়ে আনছিলাম। ওপেন করি, হয়ে গেল। ইচ্ছা করলে ছবিটা আপনি ক্রপও করতে পারেন, দেখেন কেমন দেখা যাচ্ছে, একটু ক্রপ করি। ক্রপ কীভাবে করে, এই যে দেখেন ক্রপ করার অপশন আছে, ক্রপে গেলাম,
জুতা দেখে লাভ নেই, এতটুকু থাক। ইন্টারে ক্লিক করলেন, ক্রপ হয়ে গেল। মানে একটু বড় করি। ফ্রি তো ফ্রি, মানে নাক মুখ বুঝে যেতেছে না, যতটুকু দিছে আর কি। আচ্ছা, এখন এটা ইচ্ছা আপনি ফ্লিপ করতে পারবেন। চেহারাটা একটু বাম দিকে যেয়ে আসে, মানে ডান দিকে আনি দেন। ফ্লিপ কীভাবে করে, এখানে ক্লিক করলে ফ্লিপ হবে, মানে এটা ফ্লিপ করতে দিবে কিনা না, আচ্ছা দিবে। হয়ে গেছে ফ্লিপ। এ হয়ে গেল আমার কভার ফটোর ইমেজ ডান। এখন আমি এখানে কিছু টেক্সট চেঞ্জ করি। আচ্ছা, কে জানি মাইক্রোফোন অন করছে, মাইক্রোফোনটা অফ করে দেন। কোনো কোয়েশন থাকলে পরে করে দেন। আচ্ছা, তো আমি এই জায়গায় এটা সরাইতে, আমার এই টেক্সট লাগবে না, টেক্সটগুলো দরকার নেই আমার। আচ্ছা, আর আমি টেক্সট লাগবো। টেক্সট কীভাবে আনে, এই দেখেন টেক্সট কিন্তু লেখা আছে। টেক্সটে ক্লিক করলে এখানে দেখেন অনেক ধরনের টেক্সট আপনি যেখান থেকে নিতে পারেন ইচ্ছা করলে। যদি আপনি একটাও নিতে পারবেন না, সবগুলা পেইড, এগুলো নেওয়া যাবে না। ঠিক আছে, অনেকগুলো আবার নেওয়া যায়, যে ফ্রিতে এই টেক্সটগুলো নেওয়া যায়, সুন্দর সুন্দর টেক্সটগুলো আপনি নিতে পারবেন। আচ্ছা, তো আমি নিজে নিজে লিখি, টেক্সট নেওয়ার দরকার নেই। দেখেন টেক্সট তিনভাবে নেওয়া হতে পারবেন। একটা হলো হেডিং, একটু বড় লেভেলের আসবে, এটা মিডিয়াম সাইজ। একটা হলো ছোটো, হ্যাঁ আমি একটু বড়টাই নেই। হেডিং নিলাম, দেন আমি দিলাম যে আমার পেজের নাম ফ্রিল্যান্সার রোহিত, লিখলাম। আচ্ছা, আমার টেক্সটটা দেখেন কালো, এখন তো মানে ডিপ একটা কালার হয়ে গেছে, মানে সুন্দর লাগতেছে না। এখন আমরা কী করবো, এটা ক্লিক করে এখানে চেঞ্জ করা যায়। এই যে টেক্সটের অপশনগুলো এখন এখানে দেখা যেতেছে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন টেক্সট কালার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। আমি সাদা দিয়ে দিই, এখন মোটামুটি দেখা যায়। এখন সাদা দেওয়ার পরে এই টেক্সটটা কিন্তু দেখেন কেমন জানি চিকন চিকন লাগতেছে। এটারে আর একটু মোটা করি আমরা, এই যেখানে দেখেন বোল্ড হয়ে যাবে, শেষ হয়ে গেল বোল্ড। আপনি ইচ্ছা করে বোল্ডটাকে আপনি ইচ্ছা করলে টেক্সটটা চেঞ্জও করতে পারেন। টেক্সটটা কী আছে, ক্যানভা সেন্স। ওই যে মনে আছে আমরা ক্যানভা, আমরা একটা ফোন ডাউনলোড করছিলাম, ফোনগুলো ইনস্টল করছিলাম, এই জায়গায় এই ফোনগুলো সব দেখা যাবে। ক্লিক করবেন, দেখেন এই যে সবগুলো ফন্ট এখানে আসবে। আসে না এখনও পুরোপুরি, ওয়েট তো নিচে নামলে দেখা যাবে। এই যে এগুলো সব তাদের ফন্ট, নিচে এগুলো সব আমার ফন্ট। এই যে আমি যেগুলো ডাউনলোড করছিলাম, এগুলো বেশিরভাগই আমার নিজে ডাউনলোড করা। হ্যাঁ, তো আমি যে কোনো একটা ফন্ট নিতে পারি। কোনটা নেওয়া যায়? আচ্ছা, বেশিরভাগ যে ফন্টটা ছিল এটা হলো মনস্টার, এটা আছে কিনা এই জায়গায় আছে। এই ফোনটা সবচেয়ে বেশি ইউজ করা ভালো, সবাই এই ফোনটা বেশি ইউজ করে। হ্যাঁ, ওকে, কিন্তু ভালো লাগতেছে না, এই মনস্টার এক্সট্রা বল, এটা বেশি ভালো লাগবে আমার কাছে মনে হয়। এগুলো সুন্দর লাগতেছে না, পাখি টাকি কী দিয়ে রাখছে। আচ্ছা, তো এই হলো আমার টেক্সট। এখন আমার দরকার কিছু টাইটেল। টাইটেল কি, এটা তো আমার মানে আমার পেজের নাম, টাইটেল তো থাকে সবার একটা। তো টাইটেলটা আমরা কিন্তু সেম সাইজেরই মতো, দেখতে সুন্দর লাগবে না। টাইটেল আমরা নিব যেতে একটু ছোটো সাইজ নেই, এটা নিলাম। লিখব যে SEO অ্যান্ড হয়ে গেল আমার টাইটেল। এটা আমি মনস্টারে নেব, মনস্টার ক্লাসিক, তাহলে সুন্দর দেখা যাবে। ওকে, এছাড়া আপনি এইটাকে ছোটো বড়ো করতে পারবেন। দেখেন এবার এখান থেকে ক্লিক করে ছোটো বড়ো করা যায়, কিংবা এই দেখেন এখানে একটা অপশন আছে, মাইনাস করে ছোটো আর প্লাস করে বড়ো করা যায়। তো এইগুলো অপশান। আচ্ছা, আর কি আছে, আর কি দেখান যায়? আচ্ছা, আরেকটা হলো যে ধরেন এখন আমি তো আমার নাম দিলাম, টাইটেল দিলাম, ধরেন আমি ওই জায়গায় যোগাযোগের ঠিকানা দিতে চাই, আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দিতে চাই, তো কীভাবে দিব? দেখেন এখানে এলিমেন্টস আছে, এলিমেন্টস থেকে এলিমেন্টসে ক্লিক করলে আপনার কী দরকার, আপনার আইকন দরকার। আইকন মানে কি, ওই যে ধরেন ওই যে মোবাইল করার চিহ্নগুলো, হোয়াটসঅ্যাপের চিহ্নগুলো আপনি এখান থেকে নিতে পারেন। আপনি যা সার্চ করবেন এখান থেকে আসবে। আমি যদি এখানে লিখি হোয়াটসঅ্যাপ লিখলাম, দেখেন হোয়াটসঅ্যাপের সাইনগুলো আসছে, বেশিরভাগ পুরো। আচ্ছা, উপস, ফ্রি কোনটা? হায় হায়, সবই টাকা পয়সা। কাম সারছে, সবগুলোই টাকা। আচ্ছা, হোয়াটসঅ্যাপ আইকনে দেই। আচ্ছা, তো আমরা এইটাই নেই, ধরেন আমি এটাতে দেখাইতেছি জাস্ট এক্সাম্পল। আনলাম, এখানে রাখলাম। এখানে আমরা নিব আমাদের মোবাইল নাম্বারটা, সেম আগের মতো লিখব। টেক্সটে যাব, একটু বড়টাই নেই।
হয়ে গেছে। ধরুন আমরা আরও কিছু জিনিস দিব। একটা এজেন্সির মধ্যে যখন তারা যোগাযোগের ঠিকানা তারা অনেক কিছু দিয়ে রাখে, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, তারা মেল দিয়ে রাখে। মেল সব জায়গায় ইউজ করবেন, কারণ বেশিরভাগ মানুষ মেল করে, ঠিক আছে? মেল দিতে পারি, এই যে মেল জিনিসটা ফ্রি আছে। ইচ্ছা করলে এইটারও কিন্তু আপনি টেক্সটে মানে এই চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এই যেখান থেকে কালার চেঞ্জ করা যায়, সরি করা গেছে, ঠিক আছে? এই হলো ক্যানভা। হ্যাঁ, আমি এখানে একটা মেল দিয়ে দিই। আমার কি মেল দিতাম? ফ্রিল্যান্সার উইথ মুখের সামনে আমার মাইক তো লিখতে খুব কষ্ট হয়। পাখি দরকার নেই, পাখি নিধন। ওকে, ডান। তো ধরেন নাকি এটা একটা ছোটোখাটো লেভেলের একটা এজেন্সির ছবি। যদি আমি এক্সাম্পল হিসেবে দেখাইছি, আপনার নেট প্র্যাকটিস তো আরও সুন্দর হবে আর কি। তখন ডাউনলোড করে কীভাবে ছবি ডাউনলোড করার অপশন এই দেখেন, শেয়ার আছে, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করে আপনি অনেকগুলো অপশন পাবেন। পিএনজিতে ডাউনলোড করবেন না জেপিজিতে ডাউনলোড করবেন, ঠিক আছে? পিএনজিতে ডাউনলোড করলে কী হয়, কোয়ালিটিও ভালো হয়, বাট জেপিজিতে ডাউনলোড করাই বেটার। জেপিজি দিবেন। হ্যাঁ, দেখেন এখানে যাওয়া যায় না, কোয়ালিটি একটু খারাপ হবে আর কি, কারণ এটা তো আগে বলছি এটা ফ্রি ভার্সন, পেইড না। ফ্রিতে আপনার এতটুকুই দিবে। আচ্ছা, ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। বাহ, ঈদ। আচ্ছা, আবার আমি শেয়ার দেই, আমি এখন পিএনজিতে করে দিই। পিএনজিতে কী অবস্থা হয়? আচ্ছা, ইচ্ছা করলে সাইজটা যে বাড়ানো যায়। আচ্ছা, সাইজ বাড়ানোর দরকার নেই, আমরা যেভাবে সেভাবেই থাক। আমি ডাউনলোডে দিলাম, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডে কই দেখা যাবে? ডাউনলোডে যাবেন, দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে। এই যে এটা হলো পিএনজিটা, আর এটা হলো জেপিজিটা, দুটো একই। তো এই হলো ক্যানভা, ঠিক আছে? ক্যানভা দিয়ে ডিজাইনগুলো করা যায়। আচ্ছা, আমি আরেকটা ডিজাইন দেখাই। এটা হলো এতক্ষণ আমরা দেখছি ফ্রিতে, এখন আমরা পেইডটা দেখি, টাকা পয়সা, চ্যাট জিপিটি, ডিজিটাল মার্কেটিং, পার্সোনাল ব্র্যান্ডিং, ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আমি যদি কাস্টম সাইজে দিলাম, কোনটা দেখানো যায়? আচ্ছা, একটা আমি ইউটিউবে থাম্বনেলই দেখাই। দেখেন, যখন আমি এখানে আসবো, দেখেন এখন দেখেন কোনো সাইন নাই, কিচ্ছু দেখা যেতেছে না, মানে কোনো টাকা পয়সা কোনো সাইন নেই। যেটা দিবেন এটাই আসবে। তো আমরা এখন দেখলাম, ধরেন আমার ইউটিউব থাম্বনেল লিখি। থাম্বনেল না লিখলেও তারা থাম্বনেলের কোনো ডিটেল সামনে দিয়ে দিছে। এখন অনেক কিছু আসছে। ধরেন আমার থাম্বনেলটা হবে, ধরেন কী সেল করার জন্য। আচ্ছা, যে কোনো সেটা নিয়ে আসি। আচ্ছা, ধরেন বিজনেস নিয়ে কথাবার্তা বলছি, বিজনেস টাইপের কোনো একটা আমার ভিডিও বানাইছি আমি। তো এই ভিডিওর জন্য আমার থাম্বনেল, ধরেন আমি এটাতে ক্লিক করলাম, আসলে এই জায়গায়। হ্যাঁ, তাহলে আমি কী করবো, আমি কিছু জায়গায় এডিট করবো, গ্রো ইয়ার বিজনেস। আচ্ছা, প্রথমে আমি ছবিটা চেঞ্জ করি। ছবি কীভাবে চেঞ্জ করবো? সেম আগের মতোই, এখানে ক্লিক করবেন, ডান। না হয়ে গেল, আমারটা ছবি আপলোড করবো আমি। ওই আগের ছবিটা আমি দিতেছি এই জায়গায় আপলোড। আপলোড করা হয়ে গেল, ক্লিক করলাম, এখানে আসলো, বাট আসছে খুবই বাজাভাবে আসছে। আমরা এখন এটা এই জায়গা থেকে আমরা কী করতে পারবো, এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। কীভাবে করে দেখেন, এডিট ইমেজে যাবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করবেন। ক্লিক করলাম, একটু টাইম নেবে। হয়ে গেছে। তো এটা আমি একটু ক্রপ করি, ক্রপ করলে আমি সুন্দর দেখা যাবে। আচ্ছা, এডিট ইমেজে এটা সরাই, ক্লিক করলাম, এই যে ক্রপের অপশন আসছে, আমি একটু ক্রপ করি। ক্লিক করলাম, যত বড় করবে এত এইচডি হবে, কারণ পিকচারটা তো অনেক বড় ছিল, বুঝছেন না? এত ছোটো করে রাখছিলাম আমি। এখন দেখেন কত উজ্জ্বল, বাহ, একদম কাজ হয়ে গেছে আমাদের। এই হলো আমাদের ছবি। এখন আমি এটাতে আর কিছু কাজ করা যায়। বেশিরভাগ থাম্বনেলে দেখবেন যে একটা গ্লো একটা এফেক্ট থাকে, মানে ছবির পাশে সাদা একটা কেমন জানি থাকে, এটাও আপনি চালু করতে পারেন। সেম এডিট ইমেজে যাবেন, এখানে একটা অপশান আছে, এই যে গ্লোতে ক্লিক করলাম,
এখানে কিছু চেঞ্জ করতে হবে। আমি এটার ব্যাকগ্রাউন্ড দিলাম সাদা, ব্লাডটা দেখি ট্রান্সপারেন্সি, ব্লাডটা কমাই দেই, এই যে হয়েছে। দেখবেন যে অনেকের থাম্বনেইলে, বড় বড় ইউটিউবাররা থাম্বনেইলে এরকম থাকে, সাদা একটা কি যেন বাড়াই থাকে। হ্যাঁ, চেঞ্জও করা যায়, চলে কালার, হলুদ দেওয়া যায়, নীল দেওয়া যায়, লাল দেওয়া যায়, সব কিছু দেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা আমি এটা ব্লু দিয়ে রাখি, দেখি হয়। আচ্ছা ধরেন আমি দিলাম আর কীভাবে। ওকে ফাইন, এই এখন আমি ট্যাক্সগুলো চেঞ্জ করবো। ইচ্ছা করলে আপনি এই ট্যাক্সগুলো চেঞ্জ করে লিখতে পারবেন, কিংবা আপনি নিজে থেকে ট্যাক্স দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা আমি দিলাম যে 5, আমি এই জায়গায় লিখি, মাউসটা এই জায়গায় নিয়ে জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন যে লেখা যায়। টু 2023 5 বেস্ট বিজনেস, এটাকে আমি চাইলে Ctrl+C দিয়ে Ctrl+V দিলে এটা কপি হয়ে যাবে। চাইলে আমি এটার এই কাজ করতে পারি, এটা দিয়ে নিচের থেকে আর লিখলাম না আর কি। এখানে মাউস নিলাম, আইডিয়াস লিখি, তাহলে জিনিসটা পারফেক্ট হয়ে যাবে। ওকে, এটাই চলো ছোটো বড়ো করা যায়, এটা ছোটো করলাম। আচ্ছা এটা পছন্দ হয় না, আমি নিজের থেকে এটা বানাই ফেলি। দেখেন চলে নিজের থেকে বানাতে পারবেন সার্কেল, যে শেপগুলো আপনি নিজের থেকে চলে বানান যায়। এই যে এলিমেন্টস আসবেন, শেপগুলো এখান থেকে বানাতে পারবেন। এটা বানাই একটা মন মতো। এখন এটা তো তেরা, এটা তো একটু বাঁকা করতে হবে আর কি, একটু বাঁকা করলাম, তো সমস্যা, এটা তো কালারটা মিলে নেই, কালারটা এরকম করতে হবে। শেপের কালারও চেঞ্জ করলাম, এটার মধ্যে মিলছে নি, অপস এটাই চেঞ্জ করে বলছে। আচ্ছা Ctrl+Z দিয়ে ক্লিক করে, ওকে আইডিয়াসটা আনলাম এই জায়গায়, একটু বড় করি। হয়ে গেছে, সরাই দিলাম, পারফেক্ট। এটাই চলো আমার থাম্বনেল বানানো যায়, 2023 বেস্ট 5 বিজনেস আইডিয়াস। তো এই হলো মানে পেড দিয়ে অনেক সুন্দর দেখা যায়। আচ্ছা আমি যে শেয়ারে দিই, দেন ডাউনলোড অপশনে দেখাই, ডাউনলোডে গেলাম, ডাউনলোডে ক্লিক করলে দেখবেন এই জায়গায় পিন যে ডাউনলোড করা যায়। পেডের মানে মজার বিষয় এই জায়গায় আপনি চাইলে সাইজ বড় করতে পারবেন, সাইজ বড় করার দরকার নেই, যেটা সেটাই থাক। এখানে ডাউনলোড করলাম, আপনি চাইলে জেপিজিতেও ডাউনলোড করতে পারবেন। শেয়ারে যাবেন, ডাউনলোডে ক্লিক করবেন, দেখেন এখানে জেপিজি দেওয়া যায়। এখানে পেইডে আপনি কোয়ালিটি আর ইমপ্রুভ করতে পারবেন, এখানে 100 দিয়ে দিলে কোয়ালিটি ইমপ্রুভ হবে। ডাউনলোড করলাম, হয়ে গেল ডাউনলোড। এই ডাউনলোডে যাই, এই যে হয়ে গেছে। বাহ কত সুন্দর দেখা যায়। এই একটা, আর এটা হলো ফ্রিটা, এগুলো টাকা পয়সা, এগুলো ফ্রি। ঠিক আছে, আচ্ছা তো এই হলো ক্যানভা। তো আপনাদের কালকের হোমওয়ার্ক থাকবে এই ক্যানভাটা ভালো করে জানা,